ইসরায়েলের গাজা অভিযান নিয়ে দেশটির ভেতরেই তীব্র সমালোচনা উঠেছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান জিওরা আইল্যান্ড স্পষ্ট করে বলেছেন, গাজা দখলকে কোনো অর্জন বলা যাবে না, বরং এই অঞ্চলে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে গিয়ে দেশটিকে চড়া মূল্য দিতে হচ্ছে। চ্যানেল ট্রিউসকে দেওয়া এক সাক্ষাৎকারে জিওরা জানান, ইসরায়েল 5 ধরনের বড় ক্ষতির বিনিময়ে এ অভিযান চালাচ্ছে। এর মধ্যে রয়েছে বন্দীদের মৃত্যু, সেনাদের নিহত ও আহত হওয়া, রিজার্ভ সহ নিয়মিত সেনা ঘাটতি, যুদ্ধের ব্যয় বহুগুণ বেড়ে যাওয়া এবং আন্তর্জাতিক সম্পর্কের অবনতি। তিনি প্রশ্ন তোলেন, এত ত্যাগ ও ক্ষয়ক্ষতির পরও আসলে কী লাভ হচ্ছে ইসরায়েলের? 2 বছর পূর্ণ হতে চলেছে এই আগ্রাসনের, অথচ এর বাস্তব কোনো সুফল দেখা যাচ্ছে না। জিওরা আইল্যান্ডের মতে, শেষ পর্যন্ত হয়তো গাজা দখল সম্ভব হবে, কিন্তু এর জন্য যে মূল্য দিতে হচ্ছে তা অসহনীয়। তার এই মন্তব্যকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ এরই প্রতিধ্বনি শোনা গেছে ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা হারেটসের সম্পাদকীয়তে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, হামাসকে পরাজিত করা, নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করা কিংবা ইসরায়েলি বন্দীদের মুক্ত করার মতো ঘোষিত লক্ষ্যগুলো মাঠে কার্যকর হচ্ছে না, বরং দেশটির চোখ খোলা রেখেই এক ভয়াবহ বিপর্যয়ের দিকে হাঁটছে। সম্পাদকীয়তে আরও উল্লেখ করা হয়, গাজায় যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে তার চেয়ে ভয়ঙ্কর আর কিছু ঘটানো সম্ভব নয়। তাই জরুরি ভিত্তিতে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করা ছাড়া বিকল্প নেই। একই সঙ্গে ইসরায়েলি সেনাদের যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে তা একেবারেই অগ্রহণযোগ্য। এতে সেনাদের মনোবল ভেঙে পড়ছে এবং সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, বর্তমানে গাজা সিটির প্রায় 40% দখলে নিয়েছে সেনারা। 2 বছরের ধ্বংসাত্মক যুদ্ধ শেষে দেশটির সেনারা এখন সবচেয়ে বড় নগর কেন্দ্র গাজা সিটি পুরোপুরি দখলের প্রস্তুতি নিচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, এ ধরনের অগ্রগতি কেবল সামরিক নয়, রাজনৈতিকভাবেও ইসরায়েলকে আরও জটিল সংকটে ফেলছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ বাড়তে থাকলেও ইসরায়েলি সরকার এখনও তাদের অবস্থান থেকে সরে আসছে না। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এত বিপুল ক্ষয়ক্ষতির পর আসলেই কি লাভবান হচ্ছে ইসরায়েল? গাজার মানবিক বিপর্যয় এবং দেশটির ভেতরে বাইরে বাড়তে থাকা অসন্তোষই যেন ইঙ্গিত দিচ্ছে, নিজেদের হাতেই নিজেদের বিপদ ডেকে আনছে ইসরায়েল।